আমারে গুলি করে মাইরা ফেলবো, বুঝছেন? এই যে জুতা দেখছেন, এই জুতাটা বেড়ে এবার মন চাইতেছে কারে জানেন? আজকের অন্য কেউ বাইরে এবার মন চাইতেছে না, নিজের সাফা সুবাত নিজে মারবার মন চাইতেছে। কারণ এইরকম দেশে কেমনে জন্মগ্রহণ করলাম। আরে ভাই, ইসলামের পক্ষে কথা কইবার গিয়া যদি গুলি বুয়ের মধ্যে লাগে 2-10টা সমস্যা নাই তো, তারপরে তো কথা কে না কোনটা গছ? হ্যাঁ, ইসলামের পক্ষে কালিমার পক্ষে সবসময় কথা কে। গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখছেন, ভিডিওটা অলরেডি ভাইরাল। সেটা হচ্ছে মিশর এবং আর্জেন্টিনার খেলা নিয়ে। আর্জেন্টিনা খারাপ খেলছে আমি কি একবার কইছি? আমি কি মেসি রে বকছি? আর্জেন্টিনা ঘুষ খাইতে ঘুষ দিচ্ছে আমি কি কইছি? আমি কইছি ফিফার কর্মকাণ্ড নিয়া সারা বিশ্ব জুড়ে আলোচনা চলতেছে যে ফিফা ফিক্সিং করতেছে, 2 নম্বরই করতেছে। এটা কি আমার অপরাধ? আমি কি স্বাধীনভাবে একটা মতবাদ প্রকাশ করতে পারতাম না? আমি অনলাইনে ভিডিও বানাই দেখা আপনারা 2 শ্রেণীর 2 পক্ষ হয়ে গেছেন। অনেকে আমার বক্তাছেন, তুরস্কার করতেছেন, এইটা সেইটা যাই হোক, এত মাত্রায় গেছে যে আমারে বুর রাত্রে একজনে ফোন দিয়া, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়া কইতেছে ডাইরেক্ট আমার গুলি করে মাইরা, বুঝছেন? আমি নাকি আর্জেন্টিনারে বকছি, আর্জেন্টিনারে ফতাইছি। পরিশেষে আমি তার একটা কথাই কইলাম, কি কইলাম জানেন? ভাই, মরণের ভয় আমার দেয়া লাভ নাই। কারণ হচ্ছে সত্য কইবার গা যদি মইরা দেয় কোনো সমস্যা নাই। ও আবার অনেকে বলেন ভিউ ব্যবসা এটা সেটা। আরে ভাই, আমার আইডি কি ভিউয়ের অভাব আছে? হ্যাঁ, আমি এমনি সচরাচর এইসব সাম্প্রদায়িক বিষয় নিয়ে কথা বলি না, কিন্তু কালকা ওদের কান্নাটা দেখে আমার খুব খারাপ লাগছে। এমনিতেও তো ভাই আর্জেন্টিনা জিতত, আর্জেন্টিনা ভালো খেলছে, আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে বেশি, সারা বিশ্ব জুড়ে বেশি। আর আরেকটা কথা, সারা বিশ্বে এত এত দেশ, ওরা তো এমন মাতামাতি করে না। বাংলাদেশও টিম লয়ে আর্জেন্টিনা ব্রাজিল দিয়ে মাইরালা, ব্রাজিল আর্জেন্টিনার মাইরালা, এটা কি রে ভাই? এরা কেমন করে ভাত কাপড় দেয়? এই এত ভয়ানক ঘটনা আপনারা ঘটান, ওই পরিবারদের উপরে পরবর্তীতে কি একটা অবস্থা করে কেউ কি খবর নেন? আর মাত্র 2-4-5 দিন পরে কিন্তু খেলা শেষ। ভাই ভাইয়ের সাথে মিলতে হইব, এই দেশের মানুষ একসাথে থাকতে হইব। আমরা যদি কথা বলি, ন্যায়ের জন্য কথা বলি, ইসলামের জন্য কথা বলি, খেলাটারে আনন্দ হিসাবে নেই, বুঝছেন? এইটুক না কইরা আমি এক কথা কইছি, আমার মানে পিছনে উচ্চা কইরা লাগছেন, মানে কি একটা অবস্থা যাতা যে আমার কি করবেন না করবেন। পরিশেষে আমার হুমকি আছে যে আমার মাইরালবো, মাইরা লাখ। আমি আগেও কইছি, এমনও কইতাছি, ফিফা সভাপতিরে আমি যদি আমার 10 বছর জেল খাইতে হইলো, জোতা একটা বাড়ি দিতাম, আমি মনে করেন তার এটা দিলাম, বুঝছেন? এই ফিফা এই টাকলার বাচ্চা, টাকলারে এই টাকলা টাম্পের গু খাইছে, বুঝছেন? খায়া টাম্পে যেমনে কইতাছে এমনি চলতেছে। তারপরে তো তার বাপেরে বাঁচাই তারলো না, বেলজিয়ামের লগে 4টা খাইছে। হ্যাঁ, এখন টাকলা আরো যা মন চাইতেছে করুক, কিন্তু অন্যায় করতে করতে একটা সময় এটা আল্লাহর গজব তার মাথার উপর পড়বো। আর ওই যে যেই ভাই আমারে কইছেন না গুলি করে মাইরাল, তার লগে তো পরিশেষে শেষ পর্যন্ত কথা আমি কইতাছি না, লাস্টে একটা কথা কয়ে দিই। তার আগে কইতাছি, আমার উপর যে এই হুমকি দুমকি ফাফড় টাফড় আইতাছে, বিচারটা আপনি করতেন, দিলাম বিচার। ফিফার এই অনিয়মের বিরুদ্ধে এবং ইসলামের পক্ষে যারা যারা আছেন আমার সাথে, তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর সেই সাথে এই বাইরে কইতাছি, ভাই ইত্যা ডর ভাই আমার দেখা লাভ নাই, বুঝছেন? আমার দাদা ওঠাই যাচ্ছি, নানা ওঠাই যাচ্ছি, সুতরাং ইত্যা দেখা আমার লাভ আছে। মারলে মাইরা লান, আমি অল টাইম রেডি, ইসলামের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি। আমিন।